ওর সব রোগ জ্বালা সব ঈশ্বরের পায়ে সঁপে দিই। মন থেকে ডাক, মন থেকে ডাক তাকে, দেখবি ঠিক সেরে উঠবি। নে এবার মন দিয়ে ডাক দেখি, বল জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। আমি ওর চিকিৎসার আসল রহস্য জেনেই ছাড়ব। কি হলো, খাচ্ছেন না কেন? না, আমার খেতে ইচ্ছে করছে না কাশীশ্বরী। কেন? কাল রাতেও তো আপনি কিচ্ছু খাননি। খাওয়া ঘুম সব আমার মাথায় উঠেছে। আমার মনে লোকনাথ বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। আজ 2 দিন হয়ে গেল, তিনি এখনো ফিরলেন না কেন? সে চিন্তা তো আমারও হচ্ছে। যাওয়ার সময় ওনার শরীরটাও ভালো ছিল না। সেই জন্যই তো আরো বেশি চিন্তা হচ্ছে কাশীশ্বরী। রোগীর সেবা করতে করতে বাবা রোগীর কষ্ট নিজের শরীরে ধারণ করলেন, আর এখন গেছেন ওই গ্রামে যেখানে অনেক লোক রোগগ্রস্ত হয়ে আছেন। আচ্ছা কাশীশ্বরী, যদি লোকনাথ বাবা নিজে অসুস্থ হয়ে পড়েন তখন? না না, এইসব কথা আপনি মুখেও আনবেন না। উনি স্বয়ং ঈশ্বর, ওনার কিচ্ছু হতে পারে না। সে কথা আমিও বিশ্বাস করি। বাবাকে একা ছাড়া উচিত কাজ হয়নি। না কাশীশ্বরী, না, আমি বাবার কথা মানতে পারছি না। আমি ওই বাচ্চা ছেলেটি মায়ের কাছে গাঁয়ের ঠিকানা জেনে নিয়ে আমি আজই বাবার সঙ্গে দেখা করতে যাব। না না, বাবা মানা করেছেন। ওনার আদেশকে অমান্য করা ঠিক হবে না জমিদার বাবু। যাস না ভেতরে। বাবার কৃপায় ও তো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তুমি মানা করছো কেন? আয় ভেতরে আয়। কিছু বলবে? আমি সাধু বাবার কাছে যাব। কি করে যাবি? তুই সুস্থ হয়ে গেলেও এখনো তো দুর্বল। আমার সাধু বাবাকে যে বড় দেখতে ইচ্ছা করছে। উনি কথা দিয়েছেন যখন, তখন তোর কাছে দেখবি ঠিক ফিরে আসবেন। যা, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে। যাও। বাবার জন্য সবার মন পুড়েছে। বাবা যে কবে ফিরবেন কে জানে। জয় শিব শম্ভু। মহেশ্বরকে ডাক, সব জ্বালা জুড়িয়ে যাবে, সেরে উঠবে, ঠিক সেরে উঠবে।
কি ওটা কোনো মন্ত্রপুত ফুল? কোনো জাদু লুকিয়ে আছে ওর মধ্যে? আমাকে জানতেই হবে। জমিদার বাবু, ডেঙ্গু কাকার খুব শরীর খারাপ। কি হয়েছে? বাবার জন্য চিন্তা করে বুকে তার কষ্ট হচ্ছে। কাল রাতে জ্বর ছিল গায়ে, আজ খোঁজ নিতে গেলাম কিন্তু আমায় ঢুকতে দিল না। অসুস্থ মানুষটাকে বাসন্তী কাকিরা ওই গোয়ালেই ফেলে রেখেছে, কবরেজ ডেকেও দেখায়নি। সে কি, অসুস্থ মানুষটাকে ওরা এইভাবে ফেলে রেখেছে? ওদের মনে কি মায়া দয়া পর্যন্ত নেই? ডেঙ্গুর জন্য বাবার পদধূলি গায়ে পড়েছে। আপনি ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা করুন জমিদার মশাই। দুর্গা, তুমি কবিরাজ মশাইকে নিয়ে ওদের বাড়িতে যাও। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমার হুকুম। কিন্তু কবিরাজ মশাই কি যেতে চাইবেন? বলবে এটা আমার আদেশ। দেখি কি করে ওরা না বলে। ডেঙ্গু বাবার সর্বক্ষণের সঙ্গী, তার অবহেলা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। আমি নিশ্চিত কাল আমরা যা দেখেছি তা চোখের ভুল। বৌমা খবর নিয়ে এলেই দুয়ে দুয়ে চার হয়ে যাবে। আসেনি মা, আসেনি। সাধু কাল এ গায়ে আসেনি। আমি ওই নিচু তলার লোকেদের পাড়ায় লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তো, সাধুর টিকিটিও নেই। দেখলি তো, খামোখা আমরা ভয় পেয়ে পালিয়ে এলাম। কিন্তু সাধুকে তো আমরা তিনজনেই দেখেছি দিদি। তিনজনের কি চোখের ভুল হতে পারে? তার মানে তুই কি বলতে চাইছিস? ওই সাধুর ক্ষমতা তোরা জানিস না দিদি। আমি যেদিন কমলার গাই চুরি করতে গেছিলাম, সেদিন আমি নিজে তোদের বাড়িতে সাধুকে দেখে গিয়েছিলাম, কিন্তু কমলার গোয়াল ঘরে ঢুকে দেখি সেখানেও তিনি। একই মানুষ দু জায়গায় কি করে থাকতে পারে? পারে পারে, ওই সাধু সব পারে। আমাকে কি বলেছিল জানো? বলেছিল আমি যখন পাপের পথে হাঁটবো ও আমার সামনে এসে দাঁড়াবে। আমরা তো পাপ কাজই করতে গিয়েছিলাম দিদি, তাই সে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সাধু তো জেনে গেছে যে আমরা কাল কমলার ঘরে আগুন দিতে গিয়েছিলাম। এখন কি হবে? না 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 না, ওই ওই সাধুকে আমি পরোয়া করি না। কিন্তু জমিদার বাবুকে তো পরোয়া করিস। কমলা গিয়ে যদি জমিদার বাবুর কাছে নালিশ করে, সে তো আর ছেড়ে কথা বলবে না। তারপর সাধুকে গা ছাড়া করতে গিয়ে যদি নিজেরাই গা ছাড়া হোস। বলি প্রমাণ কি আছে? হ্যাঁ, কেউ দেখেছে নাকি আমাদের? আরে কমলা নালিশ করলেই বা কি এসে যায়? ঈশ্বরের চোখকে কেউ ফাঁকে দিতে পারে না দিদি। ভয় পেও না, আমি কাউকে নালিশ করব না। তোমাদের কুকর্মের শাস্তি স্বয়ং ঈশ্বর আর আমার লোকনাথ দেবে। অজয় ভালো হয়ে উঠেছে। দেখি তো ওর বালিশের তলাতে ধূত্র ফুল আছে কিনা।
তার মানে এই মন্ত্রপুত ফুল রেখেই সব রোগীদের রোগ সারাচ্ছে। ওই ফুলগুলো ওদের কাছ থেকে সরাতে হবে। ফুল না থাকলে রোগী সেরে উঠবে না, তখন সাধুর উপর সবার বিশ্বাস টলে যাবে। সাধুর বৈদ্যগিরি করা ঘুচাচ্ছি। আজ রাতেই ওই ফুলগুলো আমি চুরি করব। তুমি এখানে কেন এসেছো? তোমার ছেলে তো এখানে নেই। আমি ডেঙ্গু দাদাকে দেখতে এসেছি গো। বলি তুমি আমার স্বামীর খবর নিতে এসেছো কেন? হ্যাঁ হ্যাঁ, সে বাবার ভক্ত বলে তোমরা তো তাকে দু চোখে দেখতে পারো না, সে আমি জানি। দুর্গার মুখে শুনলাম মানুষটার শরীর ভালো নেই। তোমরা তো আর তাকে দেখবে না। আমি লোকনাথের মা, তার সব ভক্তরা তারা যে খুব আপনজন গো। আর আপনজন কষ্ট পেলে সেবা না করে কি থাকা যায় বলো? সদরে তো এখনো আপনার ছায়া পড়ল না। আমি যে আপনার অপেক্ষাতেই বসে আছি বাবা। আপনি তো বলেছিলেন যখনই স্মরণ করবো তখনই দেখা দেবেন। তাহলে এত করে এখন ডাকছি তো এই ভক্তের ডাকে কেন সাড়া দিচ্ছেন না বাবা? ও ডেঙ্গু দাদা, নিজের মনে কি বিড়বিড় করছো? বাবা এসেছেন? না ডেঙ্গু দাদা, আমি তোমার জন্য একটু দুধ নিয়ে এসেছি, তুমি খাও, দেখবে শরীরে বল পাবে। বাবা না এলে আমি কিছু খাবো না। না খেলে শরীর টেকে, তোমার কষ্ট আরো বাড়বে তো। তুমি তো আমার কষ্ট বুঝতে পারছো কমলাবু। তাহলে বাবা কেন পাচ্ছেন না? বাবা তো অন্তর্যামী। বাবা তো কথা দিয়েছিলেন যে ফিরে আসবেন। তাহলে এখনো বাবা এলেন না কেন বাবা? সবার কথা ভাবতে গিয়ে কি বাবা আমার কথা ভুলে গেলেন? কিরে, শরীরে আর কষ্ট হচ্ছে? ব্যথা বেদনা কমেছে বাবা, তবে ভেতরটা বড় আনচান করছে। তোর সব কষ্ট দূর হয়ে যাবে। নিয়ে এবার চোখ বুজ দেখি, শান্তিতে ঘুমো। শান্তিতে না ঘুমোলে শরীর শান্ত হবে কি করে? ঘুমিয়ে পড়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
দুজনেই ঘুমিয়ে পড়েছে। এবার কাজটা সারি। এবার ওই রোগী মরবে আর সাধুর প্রতিও সব বিশ্বাস উবে যাবে। আমার জায়গা নেবে ওই সাধু। কি ভাবে কি নিজেকে? কি এই রাত বিরেতে এত আলো এলো কোত্থেকে? সাধু তো ওই রোগীর ঘরে ঘুমোচ্ছিল, উল্টো দিক থেকে এলো কি করে? আমাকে দেখে এত ভয় পেয়ে গেলি কেন? নিশ্চয়ই কোনো পাপ করেছিস। ওই ধূত্র ফুল চুরি করে কোনো লাভ হবে না রে। ওই ফুলে আবার অসুখের চিকিৎসা হয় নাকি? কবিরাজ হয়েছিস আর এইটুকু জানিস না? তবে আপনি এই ফুল নিয়ে কি করছিলেন? রে, ধূত্র ফুল হলো মহেশ্বরের চিহ্ন, তাই তো ওদের মাথার কাছে রেখেছিলাম, যাতে মহেশ্বর কৃপা করেন আর ওরা ভালো হয়ে ওঠে। আর কিচ্ছু নয় রে। আপনি রোগীদের শুধু সেবা করে ভালো করে দিলেন, এ আমায় বিশ্বাস করতে হবে? সে তুই বিশ্বাস করলে কর, না করলে না কর, কিন্তু একটা কথা মনে রাখবি, আসল চিকিৎসা হলো কি জানিস? সেবা। ওতেই তো অর্ধেক রোগ সারে। মানুষের স্নেহ, মায়া, মমতা, এ হলো কি সবচেয়ে বড় চিকিৎসা। মনে রাখিস, রোগের জীবাণু কিন্তু আবর্জনা জঞ্জালে জন্ম। কাল মহেশ্বরের কৃপা বৃষ্টিতে সব ধুয়ে গেছে, সব ধুয়ে গেছে রে, সব ধুয়ে গেছে। পারলে ওদের সেবা যত্ন কর, দেখবি মহেশ্বরের কৃপায় ওরা সবাই রোগমুক্ত হবে।